৮০ দশকের সুপারহিট নায়িকা রোজিনা ৪ দশকেরও বেশি সময় ধরে যিনি চলচ্চিত্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন, অভিনয়ে অসামান্য অবদানের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা মর্যাদাপূর্ণ সম্মাননা। নির্মাতা হিসেবেও রেখেছেন নিজের স্বাক্ষর। সম্প্রতি আবারও নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এই নন্দিত অভিনেত্রীর জন্মদিন আজ। বিশেষ দিনে স্টার নিউজকে জানালেন জীবনের অনুভূতি আর আগামীর পরিকল্পনা। প্রকৃত নাম রওশনারা রেনু, পর্দায় যিনি রোজিনা নামে পরিচিত। ১৯৭৮ সালে রাজমহল সিনেমার মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ হয় অভিনেত্রীর। প্রথম সিনেমাতে পেয়ে যান তারকা খ্যাতি। চলচ্চিত্রে আসার আগে তিনি মঞ্চেও চিনিয়েছেন নিজের জাত, যেটির ছাপ রেখেছেন চলচ্চিত্রেও। বড় পর্দায় অভিষেকের পর বেশি দিন অপেক্ষা করতে হয়নি জাতীয় স্বীকৃতি পেতে। মাত্র ২ বছরের মাথায় কসাই সিনেমায় পার্শ্ব চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল। এরপর তাকে বর্ণিল সব চরিত্রে পাওয়া যায় ৩ শতাধিক সিনেমায়। নারী আর পুরুষ সবাই বাংলা মায়ের সন্তান। প্রতিভাবান এই অভিনেত্রী নিজেকে অভিনয়ের গণ্ডির ভিতরেই বেঁধে রাখেননি। অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০২৩ সালে মুক্তি পাওয়া ফিরে দেখা সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত ও নির্মিত সিনেমাটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। এক দিনের স্বপ্নের একটা গল্প ছিল, একটা বাস্তবধর্মী গল্প ছিল। হ্যাঁ, তো ওটা আমি নিজে প্রডিউস করেছি, কিন্তু ভেবেছিলাম যখন আমি ডাইরেকশন দিব তখন এই গল্পটা নিয়ে কাজ করব। তো যাই হোক, অনেক কল্পনার পরে অনেক বছর পরে আমার করা হলো আর কি। ওই ফিরে দেখা ছবিটি আমার প্রথম ডাইরেকশনে। ৩ বছর পর ফের নির্মাতা হিসেবে নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন নির্মাতা রোজিনা। ছুটকু আহমেদের গল্পে এই সিনেমার নাম দিয়েছেন এখনই সময়। আমাদের অনেক প্রবলেম আছে, তাই না? দৈনন্দিন প্রবলেম আছে, পারিবারিক প্রবলেম আছে। হ্যাঁ, এখন এই সময় যে আমরা একটা প্রতিবাদ করাটা উচিত, আর এই একটা মিনিং হতে পারে। এইভাবেই করেছে আর কি। তো হয়তো চেঞ্জও হতে পারে নামটা। গল্পটা হলো আপনার একটা যৌতুক ভিত্তিক গল্প আর কি। যেন অভিনেত্রীর জন্মদিনের উপহার হিসেবে ভক্তদের সামনে এসেছে এই সিনেমার নাম। জন্মদিন উপলক্ষে ভক্ত ও দর্শকদের জন্য দিয়েছেন বার্তা, ভেসেছেন শৈশবের স্মৃতিকাতরতায়। আমি জন্মদিন ওভাবে ঘটা করে কখনো পালন যখন থেকে বুঝতে শিখেছি আর কি, হ্যাঁ, করা হয় না। তবে ছোটবেলার আমার মনে আছে যে আমার নানি, আমার মা খুবই ধুমধাম ভাবে উদযাপন করতো। অধিকাংশ সিনেমায় গ্রামীণ চরিত্রে অভিনয় করলেও কসাই, জীবনধারা, দিনকাল, সুরুজ মিয়া, অবিচার, দোলনা ও মানুষের মতো ভিন্ন ধারার চলচ্চিত্রের মাধ্যমে প্রমাণ করেছেন অভিনয় দক্ষতা। নানা আলোচনা ও সমালোচনাকে চ্যালেঞ্জ করে নিজের পথ নিজেই তৈরি করেছেন রোজিনা। আর সেই পথ চলাই তাকে এনে দিয়েছে আজকের এই সাফল্য ও সম্মান। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।